অবশ্যই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৭ নং সদর ইউনিয়নের বোয়ালগাঁও গ্রামের মধুবুড়ির জীবনের দীর্ঘদিনের কষ্ট ও একটি নিরাপদ আবাসের অনিশ্চয়তার অবসান ঘটেছে। সংবাদটি প্রচার হওয়ার পর কিছু মানবিক মানুষ ও শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার সদ্য ঘোষিত কার্যকরী কমিটির আন্তরিক সহযোগিতায় এই মধুবুড়ির নতুন ঘরের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। আজ ১৯ জুন শুক্রবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে নতুন ঘরের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার প্রধান পৃষ্ঠপোষক সমাজসেবক মিশন দত্ত। মহতি কর্মযজ্ঞে যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের সমাজের বিত্তবান এবং স্বাবলম্বী যারা আছে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যদি এগিয়ে আসি কাউকে আর গৃহহীন থাকতে হবে না। সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এই ধরনের কাজ অংশগ্রহণ করা দরকার। দিন শেষে আমাদের এই কাজগুলাই থেকে যাবে, সাথে আমরা কিছু নিয়ে যেতে পারবো না। এই ভালো কাজগুলো আমাদের সাথে থাকবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যারা যারা এই ওনার গৃহ নির্মাণে সাহায্য এবং সহযোগিতা করছেন। আপনারা এগিয়ে এসেছেন এবং জন্মাষ্টমী পরিষদকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। অসংখ্য ধন্যবাদ। এ সময় আর উপস্থিত ছিলেন শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার উপদেষ্টা পরমেশ চৌধুরী, নির্মল শীল, সুশীল দর, প্রকাশ সরকার সহ জন্মাষ্টমী পরিষদ কর্তৃক আনোয়ারা উপজেলার কর্তৃক আয়োজিত এই মহতী কাজের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গরিবের উপকার করা এটাই মানুষের ধর্ম। এটা করতে পারলে মানুষ ভালো থাকবে এবং আমরাও ভালো থাকবো। সবাইকে নমস্কার। মধুবালা দাসের অসহায় বৃদ্ধ মহিলা, ওনার আসলে জনাকীর্ণ একটা ঘর জন্মাষ্টমী পরিষদ দক্ষিণ জেলা আনোয়ারা শাখার সভাপতি সেক্রেটারি এবং কার্যকরী কমিটির সবাই উদ্যোগ নিয়েছেন ওনার ঘরটা আশ্রয়স্থানটা রেডি করে দেওয়ার জন্য। আমরা ওনাদের পাশে শরিক হয়েছি এবং ওনাদের কাজের সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি, যাতে মধুবালার ঘরটা উনি জানাতে আশ্রয়স্থলটা ওকে নিশ্চিন্তে ঘুমাতে পারার মতো এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশ্বাস করলাম। এরকম মহৎ কাজ এই যে জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার পক্ষ থেকে যে এরকম আরও যারা দুস্থ যারা এইরকম ভয় নিয়ে তারা যাতে ভয় ইয়ানলা বলি তারা আরও কর্ম পরিকল্পনা আরও সুদূর প্রসারী হোক এই আশাবাদ ব্যক্ত করি। পরিষদের আর ব্যক্তিগত পক্ষ বিশেষ ধন্যবাদ জানাই, কারণ তারা যে মহৎ উদ্যোগ নিয়ে এই মহৎ উদ্যোগে চলমান পক্ষী হিসেবে প্রথম আনোয়ারা থানার ৭ নং সদর ইউনিয়ন পরিষদের বোয়ালগাঁও দক্ষিণ পাড়ার মধুবালার ঘরের প্রথম উদ্বোধন বৃত্তিবছর সামলাই পলাশদার নেতৃত্বে আসছি সভাপতি এবং আর ব্যক্তিগত পক্ষ আনোয়ারা জন্মাষ্টমী উদযাপন পরিষদের বিশেষ ধন্যবাদ জানাই। আনোয়ারা বলয় গ্রামের বৃদ্ধা অসহায় মধুবালা বুড়ির ঘরটা আমরা আনোয়ারা জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে উদ্যোগ নিয়েছি। এই মহৎ উদ্যোগে আমাদের সাথে আমাদের পুজো সংগঠন, আমাদের উপদেষ্টা মণ্ডলী সাথে রয়েছেন। আজকে এসেছি আমরা ওনার সাথে একটু সাক্ষাৎ করবো এবং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবো। আজকে আনোয়ারা উপজেলা শিশু জন্মাষ্টমী উদযাপন পরিষদ কর্তৃক এই উদ্যোগে আমি সবাইকে পাশে পাওয়ার জন্য খুব কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং সর্বোপরি প্রথম আমি উপদেষ্টা মিশন দত্ত সহ আমাদের এখানে যারা আসছে উপদেষ্টা মন্ত্রীর সদস্য আরও অনেক আসছে, নির্মল শীল মহোদয়, পরমেশ চৌধুরী মহোদয় সহ আমার সভাপতি পলাশ বিশ্বাস মহোদয় সহ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি এবং ওরা যেভাবে সাপোর্ট দিচ্ছে আসলে খুব অপূরণীয়। আমরা চাই সুন্দর একটা আমার বৃদ্ধ মাকে, আমার খুব আশা বৃদ্ধ মাকে একটা ঘর উপহার দেবো। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি
ভবিষ্যতে আরও অনেক কিছু করতে পারবো। আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হই। সবাইকে বলেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভালো কাজ করার চেষ্টা করবো। এবং আমার সহযোদ্ধা সাংবাদিক রূপন দাদাও আমার সহযোদ্ধা, উনিও আমার সাথে অনেক বাজার এইগুলো মালামাল সবগুলো ক্রয় করেছেন, আমার সাথে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। ওনাকেও আমি ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের এই আনোয়ারা উপজেলার সিনিয়র সহসভাপতি, আমার সিনিয়র সভাপতি সাংবাদিক কাঞ্চন শীল মহোদয় আছেন, ওনাকেও আমি ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতেছি। সবাই নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের রানীবালা মিত্রের ঘরের জন্য যারা এগিয়ে এসেছেন, আনোয়ারা উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, আমরা ওনার ঘরের জন্য এই সংগঠনকে আনোয়ারা উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শুরু থেকে যিনি ছিলেন সুমন মিত্র, তাইসেন আর রনি সহ, রূপন দত্ত দাদা সহ সাংবাদিক। আপনারা এভাবে যদি সবাই গরিব মেহনতি মানুষের পাশে এসে দাঁড়ান, তাহলে আমাদের সমাজে অনেক ধরনের যারা গরিব আছে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আমরা জন্মাষ্টমী উদযাপন পরিষদের শুভকামনা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন গড়ের এই কাজ শুরু হওয়াতে মধুবুড়ির চোখে মুখে ফুটে উঠেছে আনন্দ অশ্রু আর কৃতজ্ঞতার সুর। সন্তানের মৃত্যুর পর অসহায় মধুবুড়ি একাকী এই জরাজীর্ণ ঘরটিতে বসবাস করে আসছিলেন। নিজের শক্তিতে চলাফেরা করতে না পারা, চোখে ঝাপসা দেখা এবং ঠিকমতো কথা বলতে পারে না এই মধুবুড়ি। তিনি যে জরাজীর্ণ ঘরটিতে বাস করতেন সেখানে ছিল না কোনো বিদ্যুৎ, ছিল না কোনো বৈদ্যুতিক পাখা, তেলের কুপিতে কাটে তার রাত। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্রী পলাশ বিশ্বাস, সহসভাপতি রূপন দত্ত, কাঞ্চন সুশীল, সাধারণ সম্পাদক গৌতম ওয়াদ্দেদার, সঞ্জয় নাথ, সুমন বোস, সৈকত শীল, শাবলু মিত্র, ডিকে দত্ত, দীপু, টাইসেন, রনি, সুমন মিত্র সহ আরও অনেকেই।